নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের রান্নাঘর থেকে। আর আজকে আমাদের রান্নাঘরে আছে আমার এই দেওরটা। ও বলছে, বৌদি আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। আর ও করছে আলুর দমটা পুরো নতুনভাবে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আজকে আলুর দমে যাচ্ছে মটরশুঁটি, টমেটো পেস্ট, বিন, এটা হলো গিয়ে গাজর বাটা আর জিরা বাটা, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে আলু ভাজা হচ্ছে। তো পুরোটাই অন্য রকমের। তো দেখি কীভাবে আলুর দমটাও রান্না করে আর কেমন টেস্ট হয়, তোমাদের সবাইকে জানাবো। তার মধ্যে আমার বৌদির কাছে টমেটো মাথা। তো আমার হঠাৎ করে খুব টমেটো মাখা খেতে ইচ্ছা করছে, তাই আমি টমেটোটাকে আর কাটলামও না, ডাইরেক্ট এরকম চেপে চেপে মাখছি। মানে কতটা খাবার ইচ্ছা থাকলে এরকম ভাবে খেতে লাগে। কী করবো, আমার এখন খুব খেতে ইচ্ছা করছে। আমি মোবাইলে দেখছিলাম যে একজন টমেটো মাখা খাচ্ছে, সেটা দেখে মানে মোবাইলে দেখেছে টমেটো মাখা খেতে, সেটা দেখে এখন খাওয়ার ইচ্ছা হয়েছে। তুই খাবে না, দুপুরবেলা ঠিক আছে, এখন রাত্রিবেলা ঠিক আছে। আবার আলুর দমটা হোক, তারপরে আবার দেখাচ্ছি। আমি এখন খাচ্ছি টমেটো মাখা। তোমার মুখ কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু টমেটো মাখা তুমি তো মুখ করি। কেউকে বলা যাবে না আমরা ভিডিও দেখে খাচ্ছি, কেউ যদি জানে মারবে গিয়ে ভাত যাবে। রান্না হচ্ছে আলু তোমার কি হবে? আলু তোমার রুটি। আলু তোমার রুটি হবে। আর আজকে পুরো রান্নার দায়িত্ব নিয়েছে তুমি। আজকে আমাদের ছুটি, তো আমরা খুব আনন্দ পেয়েছি। একদিন তো ছুটি পেয়েছি, মাঝে মাঝে যদি করে রান্না করে খাওয়ায় তো ভালোই লাগে। আলু ভাজা আমাদের হয়ে গেছে। জিরে, কাঁচা জিরে, এবার কি দেবো বৌদি? আর তুমি জানো, শুকনো লঙ্কা। প্রথমে তেজপাতা, তারপর শুকনো লঙ্কা। কড়াইটা অনেকটা পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, ওটা আলুর দাগ লেগেছে। ঠিক আছে, আমার একটু একটু ঝাল লেগেছে। জিরেটা এবার যাচ্ছে জিরে। কাঁচা লঙ্কা দিয়ে হবে গোলমরিচ। মশলাটা আমাদের কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে পড়বে আলু। আলুটা পড়ে গেছে। আমরা প্রথমেই বেশি জল দেবো না, আমরা অল্প অল্প করে জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে দেবো। এরকম ভাবে আস্তে আস্তে করে আলুটা কষিয়ে নেবো আমরা। আমাদের রান্না করতে করতে কারেন্টটাই চলে গেছে, দেখো। আমি এখন বানাম করতে করতে এদিকে লাইট ধরো। আমি এখন এসেছিলাম আটা মাখতে এসে ফট করে কারেন্ট চলে গেছে। ও গাইস, কারেন্ট নাই গাইস। আলুর দমের ঠেলায় কারেন্ট। বৌদির দেখো, বৌদি আমার চাটনি আইছে। কৈলাসের বানাম করতে করতে কৈলাস দিছে কারেন্ট ফটুস। কৈলাস ওদিকে চমকায় উঠছিল, জমটাই বাবারে বাবা। আর নীল, সাদা, আলু, লাল, বেগুনি। কারেন্ট যাওয়ার পরে আলুর কালারটা সুন্দর লাগছে, দেখো। তো এবার জলে কারেন্টই চলে গেল। গাইস দামাই গেছি। এখন সুমন এসছে কড়াই নিয়ে বাটতে। কড়াই নিয়ে বাটতে কি আবার? কড়াই নিয়ে বলি জল।
কড়াই পিস কাটিয়ে নিন আর একটু সাদা ভালো। উফ কত সুন্দর এসছে কালারটা। গাইস দেখো, তোমরা কে কে খাবে চলে আসো। সুমন ভালো হবে তো? আগে তো আমি খাবো, তাই দেখে মনে হচ্ছে আমি এখনই ডুবে যাবো। আলুর দম রেডি, এখন আমাদের রুটি করার লুটি 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 তুলে যাচ্ছি আমি। লুটি করার সময় হয়ে গেছে। এত টেস্টি, এক মিনিট, এত টেস্টি আলুর দম দেখে আমি তোতলে যাচ্ছি। যাই হোক, এখন আমরা রুটি বানাবো, তারপরে আলুর দম দিয়ে খাওয়া হবে। গাইস রুটি বানাচ্ছে সুমন বাবু, কিন্তু দুঃখের বিষয় হলো রুটি গোল হচ্ছে না। চেষ্টা করে যাও, হবে একদিন। যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেই ব্যক্তি দেখা পেয়েছি আমরা। অবশেষে এতক্ষণ পর সেই ব্যক্তির দেখা আমরা পেয়েছি। কিন্তু রুটি বলে না। আর এই ব্যক্তি আমাদের জন্য সুমন কলা নিয়ে এসছে। আমার রুটি গোল হয় না। তোমারা ফিলিংস क्या है? সরি क्या है? তোমারা ফিলিংস কি আমাদের আলুর দমে আর রুটির? আলুর দম রুটি যদি ভালো হয় তাহলে তো 6টার জায়গায় 8টা খাবো। 6টার জায়গায় 8টা খাবা? গুড। হয়ে গেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দিতে হবে, রানিং রানিং। হয়ে গেছে রুটি এখন হাত ধুইতে রুটিটা হবে তো। ভাজলেই হয়ে যায়। তাড়াতাড়ি দাও, খিদে পাইছে। তোমার খিদা পেয়েছে? গাইস আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলাম, সেই ব্যক্তি আমাদের সামনে হাজির হয়েছে। তোমার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, কখন তুমি আসবে, কখন রুটি ভাজবো, আর কখন আমরা খাবো। আলুর দমের গন্ধে গন্ধে আমাদের সবার পেট ভরে যাচ্ছে। একটা বাস্কার দে। সরি, পেট ফাঁকা হয়ে যাচ্ছে। বাস্কার? বাস্কর উপরে সবাই তোমার জন্য বসে আছে। আমার জন্য? কি?